তোমাদের ঘরেও কি জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, নানা রকমের কৌটো, হারপিকের বোতল, কন্টেনার এগুলো ফেলে দিচ্ছ? মস্ত বড় ভুল করছো। আজকের ভিডিও দেখলে কেউ আর ফেলবে না, আর অনেক টাকা বেঁচে যাবে। আর প্রত্যেকটা আইডিয়া করতে এক পয়সাও খরচও হবে না। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আমি বেশ কিছু দারুণ দারুণ আইডিয়া শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে এবং প্রত্যেকটা আইডিয়া খুব সহজ, তোমরা যে কেউ করতে পারবে। চলো দেখে নিই আজকের প্রথম টিপস। বন্ধুরা, হারপিক আমরা প্রত্যেকেই ব্যবহার করি টয়লেট ক্লিন করার জন্য, তবে হারপিকের শেষ হয়ে গেলে এই কৌটোগুলো ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তোমরা যে শুধুমাত্র এখানে হারপিকের কৌটো নিতে হবে তার কোনো মানে নেই। এখানে এই ধরনের চ্যাপ্টা যে কোনো সেন্ট বা যে কোনো কিছুর কৌটো নিলেই হবে। এখানে চ্যাপ্টা ধরনের জিনিসটাই কিন্তু লাগবে। আমি হারপিকের কৌটোর মধ্যে চারিদিকে আমি একটু রাউন্ড করে দাগ করে নিয়েছি, তাহলে কাট করতে সুবিধে হবে। এখানে একটা ছুরি গরম করতে পারো, আবার একটা শিক গরম করে একটুখানি ছিদ্র করে কাঁচির সাহায্যে কাটতে পারো, খুব ভালো হয়। একটা ছুরি গরম করে সেটা দিয়ে কাটা খুব সহজে হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি একটা ছুরি গরম করে নিয়েছি, নিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে কেটে আমি এটাকে গরম করে কাট করে নিচ্ছি। খুব সহজে এটা কাটা হয়ে যাবে। আর এর দুটো দিকই কিন্তু আমি ব্যবহার করব, কোনো দিকে কিন্তু ফেলবো না। এখন নিচের দিকের অংশটা কি কাজে ব্যবহার হবে সেটা দেখে নাও, আর এরপরে দেখিয়ে দেব যে উপরের দিকের অংশটাও কি কাজে ব্যবহার করবে। এটা কিন্তু আমার টয়লেট ক্লিন করার হারপিকের কৌটো না, আমার কিচেন ক্লিন করার জন্য একটা হারপিকের কৌটো রাখি, সেটাই নিয়েছি। দেখো এর দুদিকটা একটুখানি করে কেটে আমি 1 ইঞ্চি মতো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা জিনিস, আমাদের শুধু যে মহিলাদের কাজে আসবে তা কিন্তু না, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কাজে আসবে। কারণ এখন আমরা প্রত্যেকেই ভীষণ পরিমাণে মোবাইল ঘাঁটা অভ্যাস করে ফেলেছি। তবে রান্না করতে করতে ফোন দেখি বা রান্নার কোনো ভিডিও দেখি, তখন কিন্তু মোবাইলের স্ট্যান্ড আমাদের থাকে না। তখন এদিক ওদিক রাখতে হয়, তরকারির ঝোল পড়ে যায়, মশলা পড়ে যায়, জল পড়ে যায়, তখন ফোনটা খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায়। বা বাচ্চারা কোনো কিছু কার্টুন দেখছে, তখন কিন্তু একটা স্ট্যান্ডে যদি রেখে দিই, তাহলে তাদের হাত থেকেও কিন্তু বারবার পড়ে যাবে না। দেখো কত সহজে একটা সুন্দর স্ট্যান্ড তৈরি করলাম। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এখানে কিছু চুমকি দিয়ে ডিজাইন করতে পারো, বা এর প্লাস্টিকটা তুলে এর উপরে সুন্দর রং করে ডিজাইন করতে পারো, সেটা তোমাদের মতামত। এই উপরের দিকের অংশটা আমরা ভাবছি ফেলে দেব, কিন্তু ফেলবো না। এটা এমনিতেই গোল রাউন্ড করা আছে, এটা আমরা কি কাজে ব্যবহার করব। এটাও কিন্তু কিচেনের একটা দারুণ কাজে লাগবে। দেখবে অনেক সময় আমরা গৃহিণীরা আছি, আটা ময়দা যখন বের করি আটা মাখার জন্য, ময়দা মাখার জন্য, তখন দেখবে হাত দিয়ে বা বাটি দিয়ে আটাটাকে বের করতে হয়। তখন কি হয় বন্ধুরা, বা হাতের মধ্যে আটা লেগে গেলে বারবার তো হাত ধোয়া সম্ভব হয় না, যেহেতু আটা মাখবো। তাই কিন্তু আমাদের সেই হাত দিয়ে যখনই আটা তুলি, দেখা যায় সেই আটা হাতে আমরা কৌটো কাউটির মুখে আটা লাগিয়ে দিচ্ছি, বা যে কোনো কৌটোর মুখে আটা লাগিয়ে দিচ্ছি, পুরো রান্নাঘরে একটু আটা আটা হয়ে যায়, আবার মোছামুছি করতে হয়। তাই এই সুন্দর জিনিসটা বানিয়ে তোমরা খুব সহজেই আটা তুলতে পারবে। একটা সুন্দর জিনিস আটা তোলা বা ময়দা তোলার বা চাল তোলার জিনিস তৈরি হয়ে গেল। পরবর্তী আইডিয়াতে চলে আসলাম বন্ধুরা। আমরা যখনই জলের বোতলে বাড়িতে ব্যবহার করি, তখন এই রকম নষ্ট হয়ে গেলে ফেলে দিয়ে কোনো কাজেই ব্যবহার করি না। এই জলের বোতলটা দিয়ে কিন্তু দুটো কাজে আমরা ব্যবহার করতে পারি। তো কি কি কাজে, তার আগে সবার প্রথমে উপরের দিকের অংশটা আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। আর এটা কিন্তু 1 লিটারের জলের বোতল, তোমরা চাইলে 2 লিটারের জলের বোতল নিতে পারো, যত বড় নেবে ততই কিন্তু ভালো হবে। এখানে উপরের দিকের অংশটা কি কাজে প্রথম ব্যবহার করব দেখিয়ে দিই, তারপর নিচের দিকের অংশটাও কিন্তু একটা দারুণ কাজে আমাদের লাগবে। উপরের দিকের অংশটা তো আমাদের গৃহিণীদের লাগবেই কাজে। কোনো জিনিস কিন্তু ফেলনা না, যদি একটু আইডিয়া করে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি একটু ফুটো করে নিয়ে তার মধ্যে একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো একটা দড়ি লাগিয়ে দিতে পারো। এটা সুন্দর করে এটাকে আমি হ্যাং করে রেখে দেব। তার আগে নিজের যে মুখটা আছে সেই চিপিটা বা মুখটা আমি খুলে নিচ্ছি, যাতে সুন্দর করে এটা আমরা ব্যবহার করতে পারি। এই বর্ষাকালে এই এত পরিমাণে সমস্যা হয়, যখন স্কচব্রাইটগুলো আমরা বাসন মেজে ধুয়ে রেখে দিই, সাবানের মধ্যে দেখা যায় পুরো জল জল হয়ে যায়, আর একটা সাবান কিন্তু 1 মাস যায় না, 15 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, আবার কিন্তু সাবান কিনে এনে ব্যবহার করতে হয়। তাই
যখনই স্কচব্রাইটটাকে বাসন মেজে ধোবো ডাইরেক্ট আমরা সাবানের মধ্যে না রেখে এইরকম একটা যদি আমাদের বেসিনের কাছে ঝুলিয়ে রাখি বা হ্যাং করে রাখি, তার মধ্যে স্কচব্রাইটগুলো রাখলে দেখবে সাবানটা গলে যাবে না, বাসন কোসন মেজে আর এইভাবে রেখে দিলে জলটাও সুন্দর মতো ঝরে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি স্কচব্রাইটগুলো রেখেছি আর জলটাও সুন্দর মতো ঝরে যাচ্ছে, আর সাবানটাও কিন্তু তাড়াতাড়ি গলে নষ্ট হবে না, আমাদের কিন্তু একটু অপচয় হবে না। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখানে আমি যে নিচের দিকের অংশটা নিয়েছি এটা এবার কি কাজে লাগাবো ওটাই দেখিয়ে দেবো। দেখো এখানে একটা রড বা শিক গরম করেছি, সেটা গরম করে দুদিকে দুটো ফুটো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সমান করে ফুটো করেছি। এর মধ্যে একটা দড়ি আমি একটু গাডার মতো লাগিয়েছি যাতে সুন্দর মতো এটা হ্যাং করতে পারি। এই দড়ি বা গাডারটাকে লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে হ্যাং করে রেখে দেব। আর এটা আমাদের প্রত্যেকেরই কাজে আসবে, মানে ছেলেদেরও তো কাজে আসবে, মেয়েদেরও কাজে আসবে, আর এটা নিয়ে তোমরা বাইরেও কিন্তু বের হতে পারবে। অনেকে আছে স্কুটির একটা এতে রেখে দিলে, অনেক সময় কি হয় এই বর্ষাকালের দিনে আমাদের কিছুতেই ছাতা, যখন আমরা বাইরে থেকে আসি প্রচণ্ড বৃষ্টিতে ছাতাটা এত পরিমাণে ভিজে থাকে বন্ধুরা যে আমরা সেটা কোথায় রাখবো বুঝতে পারি না। তাই এইরকম একটা বোতল যদি কেটে হ্যাং করে রেখে দিই, যখন বাইরে থেকে আসবো একটা ছাতা, যখন ভিজে ছাতা নিয়ে ঢুকবো বাড়ির মধ্যে, তাই ভিজে ছাতাটাকে আমরা এইভাবে বোতলের মধ্যে রাখতে পারি। দেখবে জলটা ঝরে যাবে, যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এটাকে ছাতাটাকে মেলে শুকিয়ে নিতে পারি। তাই যদি একটা স্কুটির ট্যাঙ্কির ভিতর রেখে দিই এইভাবে করে, তাহলে কিন্তু কোথাও যাওয়ার সময় যদি ছাতা ভিজে যায় তখনও কিন্তু আমরা এইভাবে রেখে দিতে পারি। তাই এই জিনিসটাও কিন্তু কোনো রকম ফেলনা না, কতটা কাজে লাগছে দেখতেই পাচ্ছ। আমি এইভাবে কিন্তু হ্যাং করে রেখে দিয়েছি, যখনই আমি বাইরে থেকে আসি এটাই কিন্তু ব্যবহার করি। কেমন লাগলো জানিও। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা, এর মুখটাকে আমি গোল করে ছিদ্র করে নিচ্ছি। এটা কিন্তু একটু মাপ করে ছিদ্র করতে হবে, তো কিসের মাপ করতে হবে সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতেই পাচ্ছ একটা শিক গরম করে একটু ফুটো করে নিয়েছি, তারপরে কাঁচির সাহায্যে গোল করে আমি কাট করে নিচ্ছি। এটাও কিন্তু ভীষণ পরিমাণে আমাদের কাজে আসবে কিচেনে, যেহেতু কিচেনে রান্নাবান্না আমাদের মহিলাদেরই করতে হয়, তাই একটু আইডিয়া না, একটু টিপস না ফলো করলে কিছুতেই কিন্তু আমরা তাড়াতাড়ি কিছু করতে পারবো না। আর তার উপরে আমরা টাকা পয়সা খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক জিনিস বানিয়ে নিতে পারি। আগের আইডিয়াগুলো কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখানে আমি গোল করে কিন্তু কাট করে নিচ্ছি। এটা যদি ছুরি গরম করে করো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাঁচি দিয়ে করছি তো তাই একটুখানি দেরি হচ্ছে। দেখো সম্পূর্ণ গোল করে কাটা হয়ে গেছে। বন্ধুরা আমরা অনেকেই আছি অল্প মশলা সবসময় হামানদিস্তার মধ্যে পেস্ট করি বা গুঁড়ো করি, তখন কিন্তু দেখা যায় হামানদিস্তার মশলাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন বারবার কিন্তু পরিষ্কার করতে হয় জায়গাটা, আর বারবার কুড়িয়ে কুড়িয়ে আবার কিন্তু মশলা করতে হয়। তাই এইরকম একটা বানিয়ে নিলে মাপ করে, তাহলে কিন্তু মশলাটা এদিক ওদিক পড়বে না। অনেক সময় কিচেনে হামানদিস্তাটা আমরা এলো করে মানে খুলে রেখে দিই, তখন কিন্তু টিকটিকি আরশোলা মুখ দেয়, তাই কিন্তু আমরা এইভাবে রাখলে কোনো রকম পোকামাকড় মুখও দেবে না। মশলা করার সময় আমরা মশলা করলেও ছিটকে এদিক ওদিক হবে না। এটা যে কি সমস্যা সেটা আমরা একমাত্র গৃহিণীরাই জানি, তাই এইভাবে একটা কন্টেনারের ঢাকনা এইভাবে করে রেখে দেখো, অনেক উপকার হবে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি একটা কন্টেনার, তোমরা চাইলে এইরকম কৌটোকে কাট করে নিতে পারো। আমি আর কৌটোটাকে কাটলাম না, কারণ আমার কাছে মজবুত বড় কন্টেনার আছে, তাই ওটা দিয়েই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এই বর্ষাকালে অনেকের কিচেনে কিন্তু ঢাকা দেওয়ার কোনো জিনিস থাকে না যে বাসনকোসনটাকে ঢাকা দিয়ে রাখবো, তারা কিন্তু গ্লাস বা বাটি এইভাবে একের উপর একটা রেখে এইরকম কন্টেনারের ভিতরে রেখে দিলে কিন্তু কোনো রকম আরশোলা টিকটিকি মুখ দেয় না। কারণ বর্ষাকালে অনেকের খোলা রান্নাঘর হয়, অনেক সময় দেখা যায় অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক বিষাক্ত পোকামাকড় এসে মুখ দেয়, আমরা ধুয়ে রাখি তো পরবর্তীতে আর সেইভাবে ধুই না, এক্ষেত্রে কিন্তু অসুখ বিসুখ ছড়াই। তাই এইভাবে একটা জিনিস বানিয়ে নিও, বিশেষ করে কৌটো দিয়ে যদি বানাও তাহলে গ্লাস রাখতে পারবে বড় বড় কৌটোর মধ্যে, বা অনেক বাসন কোসন রাখতে পারবে, বাটি এগুলো কিন্তু এই বড় কন্টেনারের মধ্যে ধরে গেছে। আশা করছি আজকের প্রত্যেকটা আইডিয়া ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আর নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো অবশ্যই জানিও।